আমি এখন আবুল হোটেলের সামনে। জানি না কতদিন বেঁচে থাকবো বা আল্লাহ আমার হায়াত রাখছেন। সবাই যেহেতু সন্তানের জন্য করেন, তো একসময় তো বাবা মা আসলে যখন আপনি ছোট ছিলেন আপনার জন্যই করতো। তো একটা সময় কিন্তু বাবা মা সন্তানের মতো হয়ে যায়, বয়স হয়ে যায়, তো সন্তান হয়ে যায়। তো ওই সন্তান যেরকম আপনার কাছে প্রিয়, ঠিক ওই বাবা মাকেও আপনি সন্তানের মতো একটু কেয়ার করবেন। কারণ আশেপাশে এখন বর্তমানে এত কিছুই শোনা যায় যে বাবা মাকে আসলে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। মফস্বল এরিয়াতে অনেক বাবা মাই আছেন যাদেরকে আসলে ওইরকম ভাবে সন্তানরা দেখাশোনা করে না। তো আমি বলবো যে আসলে বাবা মাকে আপনারা সন্তানের মতোই দেখেন, সন্তানের মতো কেয়ার করেন। আর যাদের বাবা মা আসলে বেঁচে নেই, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক। আর যাদের বাবা মা আছেন তাদেরকে একটু দেখাশোনা করবেন, কেয়ার করবেন। কারণ আপনারা জানেন যে একটা সন্তান লালন পালন করতে আসলে কতটা ত্যাগ তিতিক্ষা করতে হয়। আর যারা বিয়ে শাদী করেন নাই, আপনারা হয়তোবা এখন বিষয়টা ওইরকম ভাবে উপলব্ধি করতে পারবেন না, কিন্তু একটা সময় উপলব্ধি করতে পারবেন। সন্তানের কথা বলতেছি না, যখন আপনি অন্যের অধীনে কাজ করবেন, চাকরি করেন, যাই করেন না কেন, দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তখন বিষয়টা আসলে উপলব্ধি করতে পারবেন যে একটা বাবা মা যে ইনকাম করে আসলে লালন পালন করছে, আসলে তারা কতটা ত্যাগ তিতিক্ষা আপনার করতে হয়েছে, কতটা স্যাক্রিফাইস আমাদের জন্য করতে হয়েছে। তো শেষ বয়সে যদি বাবা মার কে একটু স্যাক্রিফাইস না করেন, কেয়ার না করেন, তাহলে বাবা মারাও আসলে আপনার সন্তানের মতো ছোট হয়ে যায়। তো তাদের আসলে অসহায় হয়ে যায়, তারা আসলে কাউকে বলতে পারে না। আর যাদের আসলে অনেক টাকা পয়সা আছে, যে বাবা মা আসলে আগের থেকেই ব্যাংক ব্যালেন্স থাকে, তাদেরটা আসলে অন্য ইস্যু, অন্য কথা। সবাই তো আর সবার মতো না। তো মেজরিটি পার্সন বা মেজরিটি মানুষ অসহায়ের লিস্টে আমি ফেলে দিব। কারণ আমার আশেপাশেই এরকম অনেক ঘটনা আছে যে বাবা মাকে আসলে এরকমভাবে দেখে না, বা অনেকে আছে যে বাবা মা মারা গেছে, নিজের মাকেও আসলে ওইরকমভাবে কেয়ার করে না। আমি অনেক আন্টি বা অনেক মানুষের থেকে আসলে তাদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। যদি ওইরকমভাবে এবিলিটি নাই, যদি থাকতো, তাহলে সকল মাকে আসলে আমি বা বাবা মাকে আমি ওইরকমভাবে কেয়ার করার চেষ্টা করতাম।